একটা ক্রামার্স রুলের সাহায্যে, আরেকটা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। তো আমরা আজকে এই দুইটা দেখব। তোমরা কি কেউ বলতে পারো তোমাদের সিলেবাসে আর কি কি আছে? আমরা তো 3টা অনুশীলনী শুরু করলাম 3 জন, তাহলে 3টা অধ্যায়ের পরে আর কি আছে তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায়? স্যার চতুর্থ অধ্যায় বৃত্তের 4.1 4.2 চতুর্থ অধ্যায় আছে মানে চতুর্থ অধ্যায় আছে মানে বৃত্ত, বুঝতে পারছি। আর কি আছে? আর স্যার দ্বিতীয় পত্র থেকে অধ্যায় 7-এর 7.1 7.2। আচ্ছা, দ্বিতীয় পত্র থেকে 7.1 7.2। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় পত্রটাই শুরু করব। আচ্ছা, 7.1 7.2 এটাই শুরু করব আমরা। এরপরে দ্বিতীয় পত্রে অর্থাৎ ত্রিকোণমিতি 7.1 7.2 হলো ত্রিকোণমিতি। আচ্ছা, আমরা আজকে এটা শেষ করে ফেলি। 21-1 নির্ণায়কের সাহায্যে ক্র্যামারের সূত্র ব্যবহার করে সমাধান করো। x + y + z = 6, x - y + 2z = 3 এবং 2x - 3y + z = 0। এই 3টা সমীকরণ দেওয়া থাকলে আমাকে x y z এর মান বের করতে হবে। x y z এর মান বের করতে হবে। একটা অঙ্ক আমি করে দিচ্ছি, আর পরেরটা তোমরা আমাকে করে দেখাবে। প্রদত্ত সমীকরণ, যে 3টা সমীকরণ আছে আমরা 3টা সমীকরণ লিখলাম। d ইকুয়াল এই নির্ণায়কটা কিভাবে আসলো? তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? মেয়েরা তোমরা আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। দেখা যাচ্ছে। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি এখন, এখানে ডি একটা নতুন করে নির্ণায়ক নিয়ে আসলাম। এটা কিভাবে হলো সেটা আমি বলছি তোমাদের। দেখো, এই যে প্রথম এক্স এর সহগগুলা, এখানে প্রথম সমীকরণে এক্স এর সহগ 1, দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ 1, তৃতীয় সমীকরণে এক্স এর সহগ 2। এই যে 1 1 2। এরপর প্রথম সমীকরণে y এর সহগ 1, দ্বিতীয় সমীকরণে y এর সহগ -1, তৃতীয় সমীকরণে y এর সহগ -3। তাহলে 1 -1 -3। আর প্রথম সমীকরণে z এর সহগ 1, দ্বিতীয় সমীকরণে z এর সহগ 2, তৃতীয় সমীকরণে z এর সহগ 1। তাহলে 1 2 3। এইভাবে আমরা, অর্থাৎ x এর সহগগুলো দিয়ে একটা কলাম, y এর সহগ দিয়ে একটা কলাম, z এর সহগ দিয়ে একটা কলাম, এই 3টা কলাম আমরা লিখেছি। এখন তোমরা এটার মান তো বের করতে পারবে। তোমরা বিপরীত ম্যাট্রিক্সের সময় এই মানগুলো বের করছো, নির্ণায়কের মান। তাহলে তোমরা এখন ঝটপট নির্ণায়কের মানটা বের করে আমাকে শোনাও, কত আসছে রেজাল্ট। দ্রুত করো। বের করো।
স্যার 7 হবে কি? 7 আসছে। স্যার 7 7 আসছে স্যার। 7 আসছে, দেখি আমারটা কত। 7 আসছে। গুড, 7, ঠিক আছে। ওকে এবার আমরা বের করব, না এখন আর তোমরা পারবা, আমি জাস্ট আইডিয়া দিব তোমাদের। দেখো dx, এরপর আমরা লিখলাম dx, এটা কিন্তু সাফিক্স x। dx টা হবে, আমরা x এর সহগ নিয়ে যে কলামটা নিলাম, যখন আমি x বের করব x এর সহগ নিয়ে যে কলামটা নিলাম এটা বাদ চলে যাবে। এখানে বসবে কি, ধ্রুব সংখ্যাগুলার বসবে, ধ্রুব সংখ্যাগুলা। ধ্রুব সংখ্যা আছে কি 6 3 1, এই যে 6 3 1, বাকি দুইটা কিন্তু ঠিক থাকবে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো dx কিভাবে লিখলাম আমরা? জি স্যার। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমি dy ও বের করব, dz ও বের করব। তাহলে যখন dy হবে তখন y এর সহগগুলা নিয়ে যে কলাম, অর্থাৎ দ্বিতীয় কলামটা, এটা থাকবে না, এখানে কনস্ট্যান্টটা বসবে 6 3 1। আর যখন আমি dz লিখব তখন z এর সহগগুলা দিয়ে যে কলামটা, এটা থাকবে না, অর্থাৎ তৃতীয় কলামটা থাকবে না, ওখানে আসবে আমার 6 3 1। এভাবে আমরা dx dy dz বের করব। তাহলে তোমরা তিনটা বের করে ফেলো, dx dy dz বের করো। আমাকে একটা একটা বের করে শোনাই ফেললো, তাহলে তোমাদের ভুল থাকলে সংশোধন হয়ে যাবে আগেই। তিনটা বের করার দরকার নেই, dx বের করে আমাকে বলো কত আসছে, তারপরে dy কত, তারপর dz করতে থাকো। স্যার dx dy dz এর কি নির্ণায়কের মানটাও বের করব? এই কিছু বলছো? স্যার dx dy dz এর নির্ণায়কের মান বের করব না? হ্যাঁ 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 হ্যাঁ, ওই তিনটাই বের করবা। dx কত আসছে বলো? স্যার dx আমারটা 21 আসছে। 21, তাহলে ঠিক দেখি আছে আমারটা, আমার এখানে কত আসছে দেখি। 21, গুড। হ্যাঁ আমারটা 21ই আছে। তাহলে এবার dy বের করে ফেলো, dz বের করে ফেলো। স্যার dy 14 আসছে। 14, দেখি 14, গুড। এরপরে dz বের করে ফেলো। ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান। মিউট করে নাও, মিউট করে নাও, শব্দ আসছে, তোমরা মিউট করে নাও।
এই তোমাদের হলো ডিজেড স্যার -1 আসছে কি? 7 -1 তো আসার কথা না, 7 আসার কথা। স্যার 7 আসছে 7 আসলে ঠিক আছে, গুড। 7 7 আসছে এই যার -1 আসছে সে একটু চেক দাও কোথায় ভুল হয়েছে। তাহলে এবার আমরা পরের স্লাইডে যাই। এই যে সূত্র x সমান dx বাই d, তাহলে তোমরা dx আর d এর মান বের করা আছে, বসাই ফেলো 3। y সমান dy বাই d, মান বসাই দাও 2। z সমান dz বাই d 1। তাহলে আমার নির্ণয়ের সমাধান x y z ইকুয়াল 3 2 1। হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। আমরা আরেকটা অঙ্ক দিচ্ছি তোমাদের। এটা নিজেরা করো, এটা করে একদম রেজাল্ট পর্যন্ত যাও। স্যার খালি রেজাল্ট বলবো নাকি অঙ্ক করে দেখাবো? অঙ্ক করে আমি দেখি, আমি সবারগুলো তো দেখতে পারবো না, আমরা কিছু দেখবো, যাও। আমাকে শুধু রেজাল্টটা দেখাবে আর কি, আমরা তোমাদের খাতা দেখবো, যাও। আগে প্রশ্নটা উঠাই ফেলো, আমি এটা ক্লোজ করে ফেলবো। কিন্তু তোমাদের বই থাকলে বই থেকেও লিখতে পারো। 21 এর 2, 21 এর 2 আমরা খাতা দেখবো তোমাদের। একটা জিনিস এই তোমরা একটু খেয়াল করো, তোমাদের যে আমরা 1 নাম্বার অঙ্কটা করালাম, এটা বইয়ে একটু ভুল ছিল। 2x বইয়ে তোমরা আমি কিন্তু 2x দিয়ে করিয়েছি, তোমাদের বইয়ে শুধু x ছিল। তাহলে তোমরা এটা বইয়ে 2 করে নিও। 21 এর 1 নাম্বারটা প্রশ্নে ভুল ছিল বইয়ে, 2x। স্যার 2x ই তো দেওয়া। কিন্তু আমার বইয়ে তো শুধু x দেওয়া, এই জন্য দেখলাম যে x, এটা 2x করে দিয়েছি। হ্যাঁ, আমরা 2x দিয়েই করেছি। আমারটাকে আগের বই নাকি জানি না, তোমাদেরটা বই দেখলাম x দেওয়া ছিল, এখন 2x। তোমাদের বই 2x আছে না?
21-এর 1 নাম্বারটা, 21-এর 1 নাম্বার, 1-এর 3 নাম্বার এটা সমীকরণটা। এবার 21-এর 2 করতে থাকো। আমি ক্লোজ করে দিলাম, আমি তোমাদের খাতা দেখব। প্রেজেন্টেশন ক্লোজ করে দিলাম। তোমরা রোল বলবে কে দেখাতে চাচ্ছ। একে কারো হলো, হয় না একজনেরও? স্যার হয়েছে। কত রোল? স্যার 423। 423। ওকে, 423। একটু ওয়েট করো। দেখাও, ভিডিও অন করে দেখাও এবার। জান্নাত হোসেন জেরিন, ভিডিওটা অন করতে হবে। ভিডিও অন করে খাতা সামনে ধরো। আচ্ছা স্যার, dx
ভাগ ডি না, ডিএক্স ভাগ ডি না? এরিয়া তুমি তো দেখাচ্ছ না, তোমার দেখতেছি না কিন্তু আমি, তোমার ভিডিও অন হচ্ছে না তো। স্যার দেখা যাচ্ছে। এইবার দেখাও। হ্যাঁ, উল্টা করে ধরছো খাতা, খাতাটা ঘুরাই দাও। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ডিএক্স বাই ডি ভাগ ডি না? একটু স্যার করা হয়েছে। স্যার দেখা যায়? স্যার এই মার্জি আমাকে দেখা হয়ে গেছে। এই মার্জি এটা তোমার দেখা যাচ্ছে নাকি? নাই। লেখা কি বোঝা যায় ক্লিয়ার ভাবে? আচ্ছা কার আনসার কত আসছে একটু মিলাই। অ্যান্সার আসছে 3 3 2 y -2 আর z 2। y এর মান কত আসছে? -2। y এর মান y -2। -2 আসছে। এই আমারটা দেখা যাচ্ছে, দেখো তো দেখা যাচ্ছে না ক্লিয়ারলি? হ্যাঁ এই মানগুলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি। তাই ঝাপসা ঝাপসা আছে। কার আমারটা? তোমারটা। অ্যানসারটা একটু বলো তো আবার। এক্স এর মান 3 হবে, ওয়াই এর মান -2 হবে, আর জেড এর মান 2 হবে।
স্যার আপনার মাইক অফ। জি স্যার আপনার মাইক অফ। এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে রেজাল্ট হলো আমার 3 - 2 আর 2, 3 - 2 আর 2, ঠিক আছে। জি ওকে, আমরা এর পরের স্লাইডে যাব। আমরা আরেকটা নিয়ম বাকি আছে আমাদের, ওটা করতে হলে এই অধ্যায় শেষ হবে। এবার দেখো, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে এবার কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে, ওই যে আগে তোমরা করালাম একদম শুরুতে। তাহলে তোমরা আগে এই যে প্রদত্ত সমীকরণ তিনটা দেওয়া আছে, এরপর প্রদত্ত সমীকরণগুলিকে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করে পাই। এই যে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করলাম, অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্সটা হলো প্রথম কলামটা এক্স এর সহগ, দ্বিতীয় কলাম ওয়াই এর সহগ, তৃতীয় কলাম জেড এর সহগ, আর এক্স ওয়াই জেড আর এই হলো ধ্রুবরাশি 5 3 0, এইভাবে লিখছি। বুঝছো, এটাকে তুমি গুণ করলে এখন এই সমীকরণটা চলে আসবে। প্রদত্ত সমীকরণগুলি ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করে পাই, আমরা করে ফেললাম, গুণ করলে এটা আসবে আমাদের। তার মানে এক্স ওয়াই জেড ইকুয়াল এত ইনভার্স, ওই পাশে গেলে ইনভার্স হয়ে যায়, এ ইনভার্স 350। মনে করি এর সমান এত, তাহলে আমার এ ইনভার্স বের করব। মনে করি এর সমান 1 2 4। এখন বাকি কাজ হলো তোমার ইনভার্স বের করা, আর কিছুই নয়। এতটুকু দেখো, এতটুকু বুঝতে পারছো কিনা দেখো। তোমরা কি দ্বিতীয় পত্র বই কিনেছো? জি স্যার কিনেছি। আচ্ছা, তাহলে আমি চেষ্টা করব দ্বিতীয় পত্র করানোর পরের ক্লাসে। এই এতটুকু দেখো, না বুঝলে বলো, আমি তো বুঝাই দিলাম। এবার বাকি কাজ হলো তোমাদের। এই যে ডিটারমিনেন্ট অফ এ বের করবা। ডিটারমিনেন্ট অফ এ, ওই যে তোমরা ওখানে শিখেছিলাম দুইটা খাড়া টান দিয়ে, এর দুই পাশে দুইটা খাড়া টান, নির্ণায়কের সাইন ব্যবহার করেছি। আর এবার আমি সরাসরি লিখে দিলাম ডেট অফ এ। এই যে আমি এই সাইনটাকে থার্ড ব্র্যাকেটের জায়গায় শুধু খাড়া টান দিয়ে দিলাম। এবার তোমরা নির্ণায়ক বের করে ফেলবা। এই যে আমরা নির্ণায়ক বের করে ফেললাম। এই যে A1, A21, A31, এইভাবে তোমরা 9টা জিনিস বের করবা সহগুণক। এগুলো তোমরা পারো, করে ফেলো এখন। কি করবো স্যার বুঝলাম না। করতে থাকো, আমরা এটাকে মিনিমাইজ করে ফেলি। এই
হইতেছে নাকি? স্যার একটা কথা জিজ্ঞেস স্যার লিখেছে। বলো। স্যার এখানে আমরা A11 বের করছি, A12 ও বের করছি, A13 বের করবো না স্যার ওই যে 5 এর মানটা দিয়ে? আরে আমরা তো 9টাই বের করব। এখানে আমি ওই যে প্রথম কলামের যেগুলো সেগুলো বের করছি, এখানে 3টা। এরপরে দ্বিতীয় কলাম আমি তো পরের পেজে যাবো, এটা আমার তো এখানে নাই। তো নাই, তোমরা তো 9টাই বের করবা। ও আচ্ছা। ওই যে আমরা আগে না করালাম এগুলি, 9টাই তো বের করবা তুমি। 9টা ভুক্তির 9টা সহগুণক বের করবা না? এখানে আমার 5টা আছে, অপর পেজে আমার পরের স্লাইডে আমার আছে আরো 4টা। বুঝছো? স্যার A13 ওখানে -4 হবে না? -4 হবে, হ্যাঁ। এটা ওই যে ভেঙে গেছে লেখাটা, লেখাটা ভেঙে গেছে। কতটুকু হলো?
এই যে আমরা এ ইনভার্স বের করা শেষ করলাম, এখন এই যে প্রথমে যে লিখলাম ওখানে এ ইনভার্সের জায়গায় এটা বসিয়ে দিব। দেখা এতটুকু ঠিক আছে কিনা? আমাদের কিন্তু সময় নেই, 40 বেজে গেছে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। জি স্যার। ওকে, মানে এইটুকু তো আগেরই পরিচিত জিনিস তোমাদের। এখন হলো আমরা শুধু এই যে এক্স ওয়াই জেড, এই যে এ ইনভার্সের ওখানে ইনভার্সটা লেখা ছিল, এটা বসাই দিলাম এখানে, বসাই দিয়ে আমরা গুণ করে ফেললাম। এই যে দেখো, এই যে গুণ করলাম, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে, আবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে, তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এই যে এত 37 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেলাম 352, অর্থাৎ এক্স এর মান 3, ওয়াই এর মান 5, জেড এর মান হলো -2। এই যে নির্ণয় সমাধান এক্স ওয়াই জেড ইকুয়াল 3, 5, -2। এই এরকম আরেকটা অঙ্ক আছে, এটা তোমরা বাসায় করবা, এটা তোমরা বাসায় করে নিবা। তাহলে আমাদের এই অধ্যায় আমরা ইনশাল্লাহ শেষ করে ফেললাম, এই অধ্যায় আমরা শেষ করে ফেললাম। আমরা এরপরে হয় বৃত্ত আর না হলে দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়টাই ধরবো, দুইটার যে কোনো একটা আমি শুরু করব। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তাহলে আসসালাম। পড়া কি থাকবে? এ কয়টা অঙ্কই? হ্যাঁ, কিছু বলছো? বললাম যে পড়ার কি থাকবে তাহলে, এই দুটো অঙ্কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অঙ্কটা বাসায় করবা, আর পরের অঙ্কটা আমরা যেটা এখন করে দিলাম তার পাশে আরেকটা অঙ্ক আছে, ওইটা বাসায় করবা তোমরা নিজেরা। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।